জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একবার ভক্ত শ্রেষ্ঠ নারদমুনি পৃথিবী ভ্রমণ করে গেলেন কৈলাসে মাতা পার্বতী ও বাবা ভোলানাথের কাছে। সেখানে গিয়ে তিনি দেখলেন মাতা পার্বতী ও মহাদেব দুজনে আনন্দে কথা বলছেন। নারদমুনি গিয়ে প্রণাম করে বললেন, হে ভোলেনাথ, আপনি জগতের নাথ, আর মাতা আপনি জগৎ মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। মহাদেব বলেন, হে ভক্ত শ্রেষ্ঠ নারদ, বলো কেমন ভ্রমণ করলে পৃথিবী? নারদ বললেন, হে প্রভু, সবই তো আপনার জানা, অজানা তো কিছু নেই। ভগবান শিব বললেন, জানি, কিন্তু তোমার মুখ থেকেই শুনতে চাই। নারদ তখন বলেন, হে প্রভু, আমি পৃথিবী ভ্রমণ করে দেখলাম যা, তাতে আমার মনে 3টি প্রশ্ন উৎপন্ন হয়েছে। তার নিবারণের হেতুই আপনার কাছে আমি এসেছি। শিব ঠাকুর বললেন, আমি প্রথমেই বুঝেছিলাম যে তুমি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৈলাসে এসেছ। বলো, এই তোমার প্রশ্ন উঠেছে মনে, আমি সেই প্রশ্নের নিবারণ করব। এরপর নারদমুনি বললেন, হে প্রভু, পৃথিবীতে কিছু নারীকে দেখলাম যারা আপনার লীলা খেলার বর্ণনা যে গ্রন্থে আছে সেই শিব পুরাণ মন দিয়ে পড়ছে, আর একটি নির্দিষ্ট দিনে আপনার মূর্তিতে জল ঢালছে এবং আপনাদের পূজা করছে শুধুমাত্র তার স্বামীর কল্যাণের জন্য এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভালো থাকে তার জন্য। কারণ আপনি এবং মাতা পার্বতী হলেন স্বামী স্ত্রীর আদর্শ প্রতীক। আমার বড় ভালো লাগলো যে পৃথিবীর মায়েরা অর্থাৎ মহিলারা আপনার পূজা পাঠ করছে তার স্বামী মঙ্গলের জন্য। সেই পৃথিবীতে আবার কিছু মহিলারা আছে যারা নিজের স্বামী ছাড়া অন্য পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে। আর এখানেই আমার প্রশ্ন, আমার ভালো না লাগা, সেটা হলো কেন এমনটা তারা করছে, আর সেটার জন্য তাদের কি পাপ লাগে এবং তারা কি সাজা ভোগ করে। ভগবান শিব বললেন, হে মুনিবর, তুমি সুন্দর প্রশ্ন করেছ। এর উত্তর সমস্ত মানব জাতির কল্যাণে আসবে। তাই আমার এই কথা যে মন দিয়ে শুনবে তার সব দিক থেকে কল্যাণ হবে, আর এই কথা সবার মধ্যে যে ছড়িয়ে দেবে এবং পালন করবে তার উপর আমার কৃপা দৃষ্টি সব সময় থাকবে। নারদ বললেন, হে প্রভু, আমি আপনার এই কথা সবার মধ্যে ছড়িয়ে দেব এবং মন দিয়ে সম্পূর্ণ কথা শুনব। এরপর ভোলানাথ বললেন, হে নারদ, তোমার 3টি প্রশ্নের উত্তর দেব একটি কথার মাধ্যমে, তুমি মন দিয়ে শোনো। এরপর বাবা ভোলানাথ বলেন, এ কথা তখনকার সময় যখন প্রজাপতি ব্রহ্মা নারী সৃষ্টি করছিলেন। এই নারী সৃষ্টি করতে তার অনেক সময় লাগবে, অনেক সময় ধরে তাকে সাধনা করতে হয়েছিল। নারীকে পরম সুন্দর করতে তাকে অনেক কঠিন ধৈর্য ধরতে হয়েছিল। নারীর প্রত্যেক অঙ্গকে কিভাবে তৈরি করলে সুন্দর লাগবে সেটা নিয়ে তাকে অনেক ভাবতে হয়েছে। এই নারীর মনকে জটিল করে তিনি গড়েছিলেন, আবার কোমলও করেছিলেন। এই নারীর মনের ভিতরে দিয়েছিলেন কোমলতা ও নিষ্ঠুরতা। তাই নারীর মনকে বোঝা বেশ জটিল, বেশ কঠিন হয়। এইভাবে তিনি সৌন্দর্যের প্রতীক করে সৃষ্টি করেছিলেন এক নারীকে, যার নাম অহল্যা। হে নারদমুনি, তুমি তোমার প্রশ্নের উত্তর এই নারীর চরিত্রের মধ্যেই পাবে। এই অহল্যা ব্রহ্মার বরে সব সময়ের জন্য একজন যুবতী নারীর রূপ পেয়েছিলেন। এই নারী ছিলেন একজন সতী সাধ্বী স্ত্রী। তবুও তারই অজান্তে করা ভুলের জন্যই পৃথিবীর নারীরা আজ দ্বিচারিণী আচরণ করছে। প্রজাপতি ব্রহ্মা অহল্যাকে গচ্ছিত রাখলেন গৌতম মুনির কাছে। এই অহল্যাকে ব্রহ্মা এতটাই সুন্দরী করে সৃষ্টি করেছিলেন যে মানব, দানব, গন্ধর্ব, দেবতা সবাই মোহিত হয়ে গিয়েছিলেন। সবাই তাকে বিবাহ করতে চেয়েছিল, আর সেই জন্যই তারা গৌতম মুনির আশ্রমে এসেছিলেন বিবাহ। কিন্তু গৌতম মুনি সেটা করতে দিলেন না, অর্থাৎ গৌতম মুনির জন্য সেটা করতে পারলেন না। কিছুদিন পরে গৌতম মুনি দেবী অহল্যাকে ব্রহ্মার কাছে ফিরিয়ে দিতে যান। গৌতম মুনির এহেন আচরণে প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গৌতম মুনির সঙ্গে অহল্যার বিবাহ দেন। এর ফলে দেবরাজ ইন্দ্র খুব রেগে যান। তিনি এর প্রতিশোধ নিতে চাইলেন।
তাই দেবরাজ ইন্দ্র চুপি চুপি গৌতম মুনির আশ্রমে গিয়ে অহল্যাকে স্নান করা অবস্থায় দেখতে থাকে। এর ফলে তার মনের ভিতরে কামের উত্তেজনা সৃষ্টি হয়। ইন্দ্র কাম ইন্দ্রিয়কে আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন। তারপর থেকেই ইন্দ্র অহল্যা ও গৌতম মুনিকে রোজ লুকিয়ে দেখতে লাগলেন, তাদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা নিতে লাগলেন। তারপর তিনি গেলেন চন্দ্রদেবের কাছে, তার কাছে সাহায্য চাইলেন। মহাদেব নারদকে বললেন, হে নারদ, তুমি শোনো, একজন আর একজনের সঙ্গে তখনই বন্ধুত্ব করে, তখনই তার কাছ থেকে সাহায্য চায় যখনই সে তার মতো হয়। অর্থাৎ চোর চোরের কাছে আর সাধু সাধুর কাছেই যায়। এই চন্দ্রদেবও তারই গুরু বৃহস্পতির সঙ্গে ছল করেছিল, সেই গুরু মাতার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিল। তাই ইন্দ্র তার কাছে গেলেন সাহায্যের জন্য। এরপর দুজনে মিলে এক পরিকল্পনা করলেন যে একদিন রাত দ্বীপ্রহরে যাবেন। সেখানে ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করবে আর চন্দ্রদেব একটি মোরগের রূপ নেবেন এবং ইন্দ্রকে সাহায্য করবেন। পরিকল্পনা অনুসারে দুজনেই একদিন গৌতম মুনির আশ্রমে যান। সেখানে গিয়ে মোরগরূপী চন্দ্রদেব তার কণ্ঠস্বর দ্বারা জানালো যে এখন রাত্রি প্রায় শেষ। মোরগের ডাক শুনে গৌতম মুনি অহল্যাকে রেখে চলে যান নদীতে স্নানের জন্য। এদিকে গৌতম মুনি চলে যাবার পরেই গৌতম মুনির বেশ ধারণকারী ইন্দ্র কুটিরে প্রবেশ করলেন। এই দেখে দেবী অহল্যার সন্দেহ হল। তাই তিনি মুনিকে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি এই মাত্র গেলেন আর স্নান না করেই চলে এলেন কেন? ইন্দ্র বললেন, হে প্রিয়ে, আজ আমি কামাতুর হয়ে পড়েছি, তাই চলে এসেছি। তুমি আমার এই কাম আগুনকে নিবারণ করো, তারপর আমি আবারও যাব স্নান করতে, তারপর পূজায় বসব। এই কথার পর দেবী অহল্যার মনেও কাম আগুন জ্বলে ওঠে এবং তিনি ছদ্মবেশী ইন্দ্রের কাছে ধরা দেন। এদিকে গৌতম মুনি নদীতে গিয়ে বোঝেন যে এখন অনেকটা সময় আছে প্রাতঃকালে, কিন্তু এমন কেন হলো তার সন্দেহ। তাই তিনি তখনই কুটিরে এলেন। এসে তিনি দেখেন দেবী অহল্যা ও ইন্দ্রকে আপত্তিকর অবস্থায়। এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন। এই দেখে দেবী অহল্যা ভয় পেয়ে যান। দুজনেই নিজেদের বস্ত্র দিয়ে ঢাকেন নিজেদের শরীরকে। এদিকে গৌতম মুনি তার সাধনার দেশে দেখেন যে তার রূপধারী যিনি, তিনি হলেন দেবরাজ ইন্দ্র। এরপর গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে তার আসল রূপে আসতে বলেন। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে নিজের রূপে চলে আসেন। দেবী অহল্যাও এই দেখে ভয় পেয়ে তার স্বামীর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলেন। তিনি বললেন যে তিনি না বুঝে এটা করেছেন, তিনি বুঝতেই পারেন না, তিনি নির্দোষ। কিন্তু গৌতম মুনি ক্রোধের বশে কিছুই শুনলেন না। তিনি যখন দেবরাজ ইন্দ্রকে অভিশাপ করলেন, বললেন যে স্ত্রী যোনির চাহিদার জন্য আজ সে এমন কাজ করেছে, সেই যোনি তার শরীরে হাজারো ফুটে উঠবে। আর অহল্যাকে বললেন, তুমি একজন সতী সাথী নারী হয়ে বুঝলে না কে পরপুরুষ আর কে নিজের স্বামী? তুমি এমন এক ঘৃণ্য অসামাজিক কাজ করেছ, তোমার কোনো ক্ষমা নেই। তাই আমি তোমায় ত্যাগ করলাম। আর যে কাম বাসনা পরিতৃপ্ত করার জন্য তুমি এমন করেছ, সেই কারণে তোমার জন্য আমি সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে কোনো নারী তার কাম বাসনা কখনোই পরিতৃপ্ত করতে পারবে না। আর এর জন্য যদি কোনো নারী কোনো পরপুরুষের সঙ্গে অবৈধ ও অসামাজিক সম্পর্ক করে, তবে তাকে বহু জন্ম নরকের যন্ত্রণা সহ্য করতে হবে। তারপর তাকে পৃথিবীতে বহু জন্ম আসতে হবে অধম জন্মে। গৌতম মুনি এরপর দেবী অহল্যাকে আরও অভিশাপ দিয়ে বললেন, তুমি যে কাজ করেছ সেই জন্য এখনই তুমি পাথরে পরিণত হবে। এরপর দেবী অহল্যা পিতা ব্রহ্মাকে আহ্বান করলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে গৌতম মুনিকে শান্ত হতে বললেন। ব্রহ্মা বললেন, দেবী অহল্যা নির্দোষ। গৌতম মুনি তারপর তার ভুল বুঝতে পারলেন। তাই তিনি দেবী অহল্যাকে বললেন, তার মানবী রূপ ফিরে পাবে ত্রেতা যুগে শ্রীহরি রাম অবতারে। প্রভু শ্রীরাম যেদিন এসে তার পা ছোঁয়াবেন এই পাথরে, সেদিনই এই পাথর মানবী হবে। এরপর ইন্দ্র গৌতম মুনির কাছে ক্ষমা চাইলেন। তখন গৌতম মুনি নারীর সম্মানার্থে ইন্দ্রের শরীরে ফুটে ওঠা যোনিকে চোখে পরিণত করে দিলেন। তারপর মহাদেব বললেন, শোনো নারদ,
যদি কোনো নারী নিজের স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে তোলে তবে তার কষ্টের শেষ নেই। বহু জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং পৃথিবীতে কীট হয়ে বহুবার জন্ম নিতে হবে। আর তার সাথে সাথে যদি কোনো পুরুষও তার স্ত্রীকে ঠকিয়ে তার সাথে প্রতারণা করে অন্য কোনো স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে তবে তাকেও অনেক রকমের নরক যন্ত্রণা ভোগ করতে হবে যমালয়ে। আর তারপর নপুংসক হয়ে জন্ম নিতে হবে অনেকবার এই পৃথিবীতে। তো শ্রোতা বন্ধুরা, সবাই সাবধান হয়ে যান, না হলে বড়ই বিপদ। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয়, সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।